নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আইপিএল শুরু হতে চলেছে আগামীকাল থেকে এবং কলকাতা নাইট রাইডার তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে আগামী 29শে মার্চ সন্ধ্যা 7:30 থেকে। তো কেকেআর নাকি মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে কোন দল বাজিমাত করবে, দুই দলের শক্তি দুর্বলতা কি, দুই দলের বেস্ট প্লেয়িং 11 প্রথম ম্যাচের জন্য কি হতে চলেছে, কোন প্লেয়াররা ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা এই ম্যাচটাকে নিয়ে কথা বলি, তো কেকেআরের প্রথম ম্যাচই কিন্তু অ্যাওয়ে ম্যাচ রয়েছে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, যেই মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু কেকেআরের রেকর্ড খুব একটা ভালো নয়, কিন্তু কেকেআর অবশ্যই এই ম্যাচটা জেতার জন্য চেষ্টা করবে। তো যদি আমরা হেড টু হেডের রেকর্ড নিয়ে কথা বলি, এখনও পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার মুখোমুখি হয়েছে 35 বার। সেখানে মুম্বাইয়ের পাল্লা অনেকটা ভারী, কারণ মুম্বাই টোটাল জিতেছে কিন্তু 24 বার এবং কেকেআর টোটাল জিতেছে কিন্তু 11 বার। তো বোঝাই যাচ্ছে মুম্বাই কিন্তু বেশিরভাগ সময়ই ডমিনেট করে কেকেআরকে। কিন্তু লাস্ট ইয়ারও মুম্বাই জিতেছিল, কিন্তু তার আগের ইয়ারে ডবল হেডার ম্যাচে কিন্তু জিতেছিল কেকেআর। দুটো ম্যাচই ব্যাক টু ব্যাক ম্যাচ মুম্বাইকে হারিয়েছিল। তো মুম্বাইকে হারানো সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। ওয়াংখেড়েতে রেকর্ড কেকেআরের একটু খারাপ রয়েছে, তবুও কিন্তু মুম্বাইকে হারানো সম্ভব রয়েছে। কিন্তু এবছরে মুম্বাই আরও বেশি কঠিন প্রতিপক্ষ হবে, অবশ্যই সেটা বলা যায়। তো এই দুটো দল যখন মুখোমুখি হয়েছে তখন হায়েস্ট স্কোরের দিকে তাকালে সেখানে মুম্বাই ইন্ডিয়ান্স 210 হায়েস্ট স্কোর করেছিল এবং কেকেআর কিন্তু করেছিল 232। তার মানে বোঝাই যাচ্ছে এই ম্যাচে মোটামুটি 200 রান তো হবেই এবং দুটো দলের যেরকম ব্যাটিং অর্ডার রয়েছে 200 রানটা হওয়া উচিত। এবং লোয়েস্ট রান নিয়ে কথা বললে সেখানে মুম্বাই করেছিল 68 রান, কেকেআর করেছিল 67 রান এবং টস জিতেছিল কিন্তু মুম্বাই বেশি। মুম্বাই কিন্তু টোটাল 20 বার টস জিতেছে এবং টস 15 বার জিতেছে কিন্তু কেকেআর। তো এই ম্যাচটাতেও কিন্তু টস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ এই ওয়াংখেড়ের মাঠে আমরা জানি একটু এক্সট্রা বাউন্স রয়েছে, একটু বল কিন্তু ভালোই ব্যাটে আসে। তো সেক্ষেত্রে ব্যাটিং প্রথমে করা উচিত নাকি ব্যাটিং পরে করা উচিত, সেটাও কিন্তু একটা কোচেদের মধ্যেও যেরকম প্ল্যানিং থাকবে যে এই অনুযায়ী আমাদের যেতে হবে, সেরকম ক্যাপ্টেনদেরও সেই রকম কিন্তু প্ল্যানিং থাকবে। তো টসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে। তো এই ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি ভাই, মুম্বাই দলকে দেখে রীতিমতন ভয় লাগছে। কারণ মুম্বাই যদি তোমরা ব্যাটিং অর্ডারের দিকে তাকাও ভাই, প্রথমেই রয়েছে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, এছাড়া রায়ান রিকলটন রয়েছে, তিলক ভার্মা রয়েছে, কুইন্টন ডিকক রয়েছে, সারফান রাদারফোর্ড রয়েছে। বাপরে বাপ কি ভয়ঙ্কর লাইন আপ রয়েছে। অলরাউন্ডারের দিকে তাকালে হার্দিক পান্ডিয়া রয়েছে, নামানধীর, মিচেল স্যান্টনার রয়েছে, এরা রয়েছে। এছাড়া শার্দুল ঠাকুর রয়েছে, কার্বিন বস রয়েছে, উইল জ্যাক্স রয়েছে। মানে কি অবস্থা ভাবো। আর বোলিং নিয়ে কি বলবো, বোলিংয়েও রয়েছে ট্রেন্ট বোল, জাসপ্রীত বুমরা, দীপক চাহার রয়েছে, মায়াঙ্ক মার্কান্ডে রয়েছে, অশ্বিনী কুমার রয়েছে, দীপক চাহার রয়েছে। তো ওভারঅল কিন্তু একটা বেস্ট দল কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স, সেটা বলতেই হয়। তো আমরা যদি প্রথমেই কথা বলি এই মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডার, সেখানে কিন্তু যথেষ্ট ভালো তাদের ব্যাটিং অর্ডার রয়েছে। তো প্লেয়িং 11-এ প্রথম ম্যাচে কারা খেলবে, তো ওপেনার হিসাবে কুইন্টন ডিককের সঙ্গে রোহিত শর্মাই শুরু করবে। রায়ান রিকেলটনও একটা অপশান রয়েছে, কিন্তু প্রথমে হয়তো রোহিত এবং সেখানে কুইন্টন ডিককের সেই পুরাতন জুটিকেই আমরা দেখতে পাবো। ওয়ান ডাউনে আসবে সূর্যকুমার যাদব। তো এদের দুজনকে আউট করার পর আবার সূর্যকুমার আসছে এবং সূর্যকুমারের পর আসছে আবার তিলক ভার্মা, তারপর আসছে আবার হার্দিক পান্ডিয়া। তো এই প্রথম 5 জন ব্যাটসম্যানকে আউট করতে কিন্তু কেকেআরকে যথেষ্ট বেগ পেতে হবে। এছাড়া নাম্বার 6 পজিশানে সেখানে রাদারফোর্ডও ফর্মে রয়েছে, উইল জ্যাক্সও ফর্মে রয়েছে। তো যে কোনো প্লেয়ারকে খেলিয়ে দেওয়া যেতে পারে। মিচেল স্টার্কও ফর্মে রয়েছে। তো নাম্বার 7 পর্যন্ত তাদের ভালো ব্যাটিং অর্ডার রয়েছে। এছাড়া নাম্বার 8-এ যদি আমরা তাকাই, সেখানে দীপক চাহার রয়েছে, যেও কিন্তু ব্যাট করতে পারে। তো নাম্বার 8 পর্যন্ত তাদের ব্যাটিং রয়েছে। নাম্বার 9 অবশ্যই জাসপ্রীত বুমরা সে বোলিং করবে। নাম্বার 10-এ ট্রেন্ট বোল্ট এবং নাম্বার 11 সেখানে অশ্বিনী কুমারকেও সুযোগ দিতে পারে, কিংবা মায়াঙ্ক মার্কান্ডেকেও ট্রাস্ট করতে পারে, তাকে ব্যবহার করতে পারে। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামানধীর অথবা শার্দুল ঠাকুরকে নিয়ে আসতে পারে মুম্বাই। তো মুম্বাইয়ের ব্যাটিং অর্ডার ভাই আলাদাই ব্যাটিং অর্ডার কিছু রয়েছে। অপরদিকে যদি আমরা কেকেআরকে নিয়ে কথা বলি, কেকেআর দলও কিন্তু এই বছরে
দুর্দান্ত দল রয়েছে। কেকেআরেরও ব্যাটিং কিন্তু খুবই ভালো, সেখানে রাহানে, রিঙ্কু, রঘুবংশী, মনীষ পান্ডে, রহমান পাউল, ফিন অ্যালেন রয়েছে, তেজস সিং ধাইয়া রয়েছে, এরা কিন্তু রয়েছে। তো এছাড়া যদি আমরা কথা বলি টিম সাইফার, রাহুল ত্রিপাঠী রয়েছে অলরাউন্ডারে, সেখানে সুনীল নারিন রয়েছে, রমনদীপ রয়েছে, অনুকূল রয়েছে, ক্যামেরন গ্রিন অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার, রাচিন, রবীন্দ্র দাস কামরা, সার্থক রঞ্জন রয়েছে, বোলিং ইউনিটে মুজির বানি রয়েছে, বৈভব আরোরা রয়েছে, পাথিরানা এখনও আসেনি, কার্তিক ত্যাগী রয়েছে, প্রশান্ত সোলাঙ্কি, বরুণ চক্রবর্তী, উমরান মালিক, নন্দীপ সাইনি এবং সেখানে সৌরভ দুবে, তারা কিন্তু রয়েছে। তো ওভারঅল কিন্তু কেকেআর দলও যথেষ্ট ভালো। তো কেকেআরে যদি আমরা প্লেইং 11 নিয়ে কথা বলি, তো প্রথম ম্যাচে কিন্তু ফিন অ্যালেনের সঙ্গে অবশ্যই ওপেনিং করা উচিত। আমি তো বলবো আঙ্ক্রিস রঘুবংশী ওপেনিংয়ে খুবই ভালো, কিন্তু একটু নিচের দিকে এসে রাহানে স্ট্রাগলও করে, কিন্তু আগের বছর আমরা রাহানেকে ওয়ান ডাউনে ভালো করতেও দেখেছি। তো রাহানেকেও কিন্তু ওপেনার হিসাবেও দেখা যেতে পারে, কিংবা আঙ্ক্রিস রঘুবংশী 1, 2, 3 তারাই খেলবে। নাম্বার 4 পজিশনে অবশ্যই ক্যামেরন গ্রিন আসবে। এছাড়া নাম্বার 5-এ রিঙ্কু সিং, নাম্বার 6-এ রমনদীপ, নাম্বার 7-এ সুনীল নারিন। এখান পর্যন্ত তাদের ব্যাটিং অর্ডার খুবই ভালো রয়েছে। তো এই নাম্বার 8 জায়গাটায় কিন্তু তাদের আরেকটা যদি ব্যাটসম্যান এক্সট্রা খেলাতে পারতো তো খুবই ভালো হতো। এছাড়া বরুণ চক্রবর্তী নাম্বার 8, বৈভব আরোরা নাম্বার 9, কার্তিক ত্যাগী নাম্বার 10 এবং ব্লেসিং মুজারবানি কিন্তু ফার্স্ট বোলার হিসাবে শুরু করবে, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মনীষ পান্ডে, উমরান মালিক তাদের নিয়ে আসার চিন্তাভাবনা থাকবে, কিংবা অনুকূল রয় প্রয়োজনে তাকে সে ব্যাটও করতে পারে, সে বলও করতে পারে, তাকেও ব্যবহার করার চিন্তাভাবনা থাকতে পারে। এবার এটাও হতে পারে ওপেনিংয়ে যদি সুনীল নারিন এবং ফিন অ্যালেন একসাথে শুরু করে, তাহলেও ভাই অবাক হওয়ার মতন কিছু নেই, কারণ নারিনকে নিচের দিকে নামিয়ে একদম ফিনিশার হিসাবে নারিনকে পাওয়া যাবে না। নারিনকে ওপেনিংয়ে যদি খেলিয়ে দেওয়া যায়, সে যদি একটা কুইক স্টার্ট দিতে পারে, সেটা কেকেআরের জন্য খুবই ভালো। 6 ওভারে যদি ধরো 70-80 রান করে দিল, তো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে। তো নারিনকেও কিন্তু একটু উপরের দিকে আনার একটা চিন্তাভাবনা থাকতে পারে, তাহলে কিন্তু কেকেআরের ব্যাটিং অর্ডারটা বেশ ভালোই হয়ে যাবে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু হাই ভোল্টেজ এন্টারটেনিং ম্যাচ হতে চলেছে, এবং যেই ম্যাচটায় কিন্তু কেকেআর প্রথম ম্যাচে পয়েন্ট আনার চেষ্টা করবে। কঠিন ম্যাচ, কিন্তু অসম্ভব বলে কিছু নেই। এই জায়গায় যদি ফিনিশিংয়ের দিকে তাকাই, তো মুম্বাই ইন্ডিয়ান্সের ফিনিশাররা কিন্তু অনেক ভালো রয়েছে। সেখানে উইল জ্যাক্সের কথা বলো, সেখানে মিচেল স্যান্টনার বা হার্দিক পান্ডিয়া বলো, তারা কিন্তু খুবই ভালো ম্যাচ উইনার ফিনিশার রয়েছে। কেকেআরের কাছে ফিনিশারের অভাব একটু রয়েছে। রিঙ্কু, রমনদীপ, সুনীল নারিনরা সেই রকমভাবে ফিনিশার কিন্তু নয় অপোনেন্ট দলের তুলনায়। তো এই জায়গাটা কিন্তু কেকেআরের একটু দুর্বল জায়গা রয়েছে। এছাড়া কি প্লেয়ার নিয়ে যদি আমরা কথা বলি, অবশ্যই কি প্লেয়ার ফিন অ্যালেন যদি ব্যাট চলে ভাই, সে ম্যাচ কিন্তু একাই শেষ করে দিতে পারে। এছাড়া বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিনের দিকে কেকেআরের অবশ্যই নজর রাখতে হবে। আর অপর দিকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে তাকালে, সেখানে জসপ্রীত বুমরাকে কিভাবে ট্যাকেল করে সেই দিকে নজর রাখতে হবে। হার্দিক পান্ডিয়া সে কিন্তু অন্যতম গেম চেঞ্জার হতে পারে। এছাড়া তিলক ভার্মা সেও কিন্তু গেম চেঞ্জার হতে পারে এই ম্যাচের জন্য। তো ওভারঅল কিন্তু একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, সেটা বলাই যায়। তো এই ম্যাচে তোমরা কোন দলকে এগিয়ে রাখছো কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।